সিনেমা হলে ধূমকেতু দেখতে গেল রাজ, চুমু খাওয়ার সিন দেখে মাথায় পড়লো বাজ। দেব শুভর পুরনো প্রেম উঠলো আবার জেগে, এসব দেখে রুক্মিণী রাজ কেন গেল রেগে? আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম। দেব শুভশ্রী যতই পড়ুক ম্যাচিং করে জামা, ওদিকে শুভশ্রীর ছানাপোনা দেবকে ডাকে মামা। ও মামা, ও মামা, আরে আমি হব মামা। So welcome back to my channel Amazing Re. তো গাইস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি কথা বলবো ধূমকেতু নিয়ে, কারণ এই ধূমকেতু মুভির জন্য দেব শুভশ্রী আবার এক হয়ে গেছে। আমি দুধে মিশে যাবে আঠি করা করি খাবে। তো একটা সময় ছিল যখন রাজ চক্রবর্তী নিজে এই দেব শুভশ্রী জুটি তৈরি করেছিল, মানে এই জুটির জন্ম হয়েছিল চ্যালেঞ্জের মাধ্যমে রাজের হাত ধরেই। তারপর দেব শুভশ্রী সুন্দর একটা সম্পর্কও তৈরি হয়। সবাই ভেবেছিল দেব শুভশ্রী একদিন না একদিন বিয়ে করবে, কিন্তু না, মাঝখান থেকে রাজ এসে শুভকে বিয়ে করে নেয়। মানে যার হাত ধরে জন্ম হলো সেই সমস্ত আশা শেষ করে দিল। তোকে আমি জন্ম দিয়েছি, তোকে আমি শেষ করব। প্রত্যেকটা মুভিতে রাজ বলে চালিয়ে যাও, কিন্তু এই ব্যাটা যে একদিন নিজেই শুভকে নিয়ে পালিয়ে যাবে কেউ ভাবতেই পারেনি। কি বিচ্ছু, কি বিচ্ছু। তো যাই হোক, দেবদা হলো প্রথম মানুষ যে নিজের এক্স গার্লফ্রেন্ডের পাশে বসে প্রেজেন্ট গার্লফ্রেন্ডের জন্য পুজো দিচ্ছে। এটা কি রকম দোগলাবাজি হচ্ছে? বাহ দেবদা বাহ, আলাদাই চলছে তো। এক্স এর পাশে বসে প্রেজেন্টের জন্য পুজো করছে, তার মানে দেবদার শরীরটা এখানে থাকলেও মনটা রুক্মিণীর কাছেই পড়ে আছে। এটা কি রকম দোগলাবাজি হচ্ছে? তো যাই হোক, এই ধূমকেতু মুভির প্রমোশনের জন্য দেব আর শুভশ্রী একসাথে স্টেজে পারফর্ম করেছে। দুজনে একসাথে ম্যাচিং জামা পরে মন্দিরে পুজো দিতে গেছে। এটা কি করে হলো? দুজনকে পাশাপাশি দেখে মনে হচ্ছে সদ্য বিবাহিত কাপল একসাথে হাত ধরে ঘুরছে। দেব শুভশ্রীকে একসাথে দেখে মানুষ এতটাই ক্রেজি হয়ে গেছে যে পারলে এক্ষুনি তাদের ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয়। শুভশ্রীদের যদি বর আর বাচ্চা না থাকতো তাহলে হয়তো ক্রেজি ফ্যানরা জোর করে ধরে বেঁধে মন্দিরে ওদেরকে বিয়ে দিয়ে দিত। দেব শুভশ্রীকে একসাথে দেখে একজন কমেন্ট করেছে, এদের বিয়ে হয়ে যাক বড় মা, তারপর তুমি কি ছোট মা হয়ে শুভশ্রীর বাচ্চাগুলোকে মানুষ করবে? তো যাই হোক, শুভশ্রীর জীবনে যেমন অন্য পুরুষ আছে, ঠিক তেমন ভাবে দেবের জীবনেও কিন্তু অন্য নারী আছে। তবুও মানুষের মনে হচ্ছে এরা এখনো দুজন দুজনকে ভালোবাসে, একে অপরের যত্ন করছে, একে অপরের হাত ধরে উপরে উঠতে সাহায্য করছে। তার মানে কি সামথিং সামথিং। এত ভিড়ের মাঝেও শুভশ্রীর আঁচল কখন মাটিতে পড়ে যাচ্ছে সেটাও খেয়াল করছে। তার মানে কি সামথিং সামথিং। হাজারো ভিড়ের মাঝে একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছে। তার মানে কি সামথিং সামথিং। আর সামথিং সামথিং করে লাভ নেই দেবদা, তুমি এখন শুভশ্রীর ছানাপোনার মামা হয়ে গেছো। ও মামা, ও মামা। তো দুজনের সম্পর্ক নষ্ট হওয়ার পর দীর্ঘ 10 বছর একে অপরের সাথে কথা বলেনি। সেজন্য দেবদা একটা ইন্টারভিউতে বলছিল টানা 10 বছর পর শুভর সাথে দেখা হলে কি বলবে সেটা নাকি জানে না। আমি জানিও না কি, মানে আমরা যদি একসাথে কোনো মঞ্চে দাঁড়াই কি কথা বলবো। দেখা হলে কি কথা বলবে সেটা বুঝতে পারছিল না, এদিকে দেখা হতেই ডিরেক্ট নেচে নিল ভাই। এসব রোমান্টিক ডান্স দেখার পর রুক্মিণী আর রাজের বুকটা কেমন হুহু করে উঠছে, জাস্ট ইমাজিন করো। বাড়ি ফিরলে এই দুজনের খবর আছে ভাই। আমি জানিও না কি, মানে আমরা যদি একসাথে কোনো মঞ্চে দাঁড়াই কি কথা বলবো। কি কথা বলবে বুঝতে পারছিলে না তাই না? তাই জন্য এক্স এর হাত ধরে ড্যাং ড্যাং করে নেচে নিলে, ন্যাকামি করছিলে এতদিন। হ্যাঁ, কি কথা বলবে বুঝতে পারছে না উনি, এদিকে হাতে হাত রেখে জড়াজড়ি করে বেড়াচ্ছে। বাহ, পরাণ কারোর যাচ্ছে না, কিন্তু এই ডান্সটা দেখার পর রাজের পরাণখানা সত্যি সত্যিই বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, মুভির প্রমোশনে বেরিয়ে দেবদা শুভশ্রীর শাড়ির আঁচল ধরে দিচ্ছিল। এগুলো কি হচ্ছে দেবদা? এসব দেখার পর রুক্মিণী আর রাজের তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই ভিডিওটা দেখার পর আমরা না হয় বুঝতে পারছি যে শুভদীর আঁচলটা মাটিতে পড়ে যাচ্ছিল, আর তাই জন্য তুমি তার আঁচলটা তুলে দিয়ে সাহায্য করেছো। কিন্তু রুক্মিণী কি এই সিম্পল ব্যাপারটা সিম্পল ওয়েতে নেবে? ও, অন্যের আঁচল গড়িয়ে পড়ে গেলে খুব কেয়ার, তাই না? আঁচল ধরা হচ্ছে, দাঁড়াও, আজ থেকে আমি শাড়ি পরে আঁচল খুলে ঘুরবো, আর তোমাকে সারাক্ষণ আমার আঁচল ধরে ঘুরতে হবে, এটাই তোমার শাস্তি। একটু হেসো। ও, আমার হাসি আর পছন্দ হচ্ছে না বুঝি? এক্স এর হাসি দেখতে চাও? বাহ 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 বাহ, আমার হাসি দেখে ওনার মন ভরছে না, এক্স এর হাসি দেখতে চায়। এই জন্মে অন্তত
আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না। তাহলে আমিই সরে যাচ্ছি, তুমি থাকো একা একা। নিজের নাম থেকে নাকি এক্স এর নাম সরাতে পারবে না, ইয়ার কি হচ্ছে ভাই? এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি, তার সাথে সাথে যে তারপর দেবকে পাবে এটাও ভাবনি। ফ্ল্যাটিং করতে গেছো তুমি। এই তোমার মুভি প্রমোশনের নমুনা। ধূমকেতু না, তোমার কপালের রাহু কেতু সব এক করে দেবো, দাঁড়াও। তো যাই হোক, দেবদার নিজের প্রোডাকশন হাউসের ফার্স্ট ফিল্ম হলো ধূমকেতু। তো দেবদা যখন প্রোডাকশন হাউস খুলেছিল তখন শুভদীর ইচ্ছে ছিল দেবের প্রোডাকশন হাউসের প্রথম নায়িকা হবে শুভশ্রী নিজেই। তুমি যখন প্রোডাকশন হাউস খুলবে তখন যেন ফার্স্ট হিরোইন আমিই হই। তো যাই হয়ে যাক না কেন, দেবদা কিন্তু তার কথা রেখেছে। দেবদার প্রোডাকশন হাউসের প্রথম ছবির প্রথম নায়িকা কিন্তু শুভশ্রী। তো ধূমকেতু মুভি নিয়ে আমি জাস্ট একটাই কথা বলবো, মুভিতে সবার অ্যাক্টিংই ভালো ছিল, তবে রুদ্রনীল ঘোষের অ্যাক্টিংটা আমার একটু বেশি নজর কেড়েছে। এছাড়াও মুভিতে কিছু বোল্ড সিন রয়েছে। এই কিসিং সিনটা হওয়ার পর থেকে রাজ আর রুক্মিণীকে সিনেমা হলে আর খুঁজে পাওয়া যায়নি। সিনেমা হাফটা দেখার পর কোথায় যেন তারা উধাও হয়ে গেল। একে তো মুভিতে এই সমস্ত সিন দেখার পর রাজের মাথায় বাজ পড়ে গেছে, তার উপর আবার স্টেজের উপর এত রোম্যান্স করেছে, এমনকি মন্দিরে গিয়েও হাত ধরে ঘুরেছে। এরপর বাড়ি ফেরার পর রাজ যদি শুভশ্রীকে জিজ্ঞেস করে মুভির প্রমোশনে গেছিলে ঠিক আছে, কিন্তু দেবের হাত ধরে কেন ঘুরছিলে? এমনি। দেবের দিকে ওভাবে তাকিয়ে হাসছিলে কেন? হ্যাঁ এমনি। তুমি দেবকে পেছন থেকে জড়িয়ে ধরলে কেন? এমনি। তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? দুজনকে ফলো করলে দুজনের ঘরেই অশান্তি হতে পারে, আর সেজন্যই মেবি এতদিন ফলো করেনি। তো রাজদীপ ফোনটা নিয়ে এসো। ফোনটা নিয়ে আয়। ফলোইং এক্স কে ফলো করে স্টোরিতে মেনশনও করে দিয়েছে ভাই। এসব দেখার পর রাজ আর রুক্মিণী মনে মনে ভাবছে মুভি প্রমোশনের নাম করে এক্স কে ফলো কেন করছে। এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না। তো সবাই ভেবেছিল দেব আর শুভশ্রীকে এরকম অবস্থায় দেখে রাজ আর রুক্মিণী ঠিক এই রকম রিয়াকশন দেবে, কিন্তু বাস্তবে তার ঠিক উল্টোটা হয়েছে। দুজনেই দুজনের পার্টনারকে যথেষ্ট সাপোর্ট করেছে। খুব ভালো। এই পুরো ব্যাপারটা দেখে একটাই কথা বোঝা গেল, আর সেটা হলো রাজ এবং রুক্মিণী দুজনেই খুব সাপোর্টিভ পার্টনার। এই যে 9 বছর পরে যে ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে, এটা শুধু ছবি না, একটা ইমোশন হয়ে উঠেছে। রুক্মিণী দেবকে তার প্রফেশনাল লাইফে যথেষ্ট সাপোর্ট করে, আর অন্যদিকে শুভদী অল টাইম বলে রাজ নাকি খুবই সাপোর্টিভ। তো আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি, অন্ধের মতো সাপোর্ট করি। তো আমার মনে হয় না শুভদী কখনো রাজকে ছেড়ে এবং তার 2 বাচ্চাকে ফেলে রেখে এক্স এর কাছে ফিরে যাবে। ঠিক বলেছো দিদি ভাই। তো যাই হোক, দেব শুভশ্রী জুটিকে তো আমরা দেখে নিলাম, এবার দেব কোয়েল অথবা জিৎ কোয়েলের জুটিকে আবারও বড় পর্দায় দেখতে চাই। প্রচুর অডিয়েন্স জিৎ কোয়েলকে ভালোবাসে, প্রচুর অডিয়েন্স দেব কোয়েলকে ভালোবাসে, আর আমি জিৎ দেব দুজনকেই ভালোবাসি। তোমরাও কি এই জুটিগুলোকে আবার দেখতে চাও? তাহলে অনেক কমেন্ট করে ভরিয়ে দাও কমেন্ট বক্স, কারণ আমি দেখতে চাই এই জুটিগুলোর ডিমান্ড ঠিক কতটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।